কি কি বললেন আপনি? হ্যাঁ দাদা, এরা এমন অসভ্য মানুষ, এরা তো আমারও কোনো কথা শোনেনি। আর বেচারা সন্তোষীকে ওর অসুখের জন্য বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছো তুমি মা? হ্যাঁ, আপনাদের লজ্জা হওয়া উচিত। নিজের বাড়ির মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় আপনাদের মনে দয়া হলো না? আর তাও এই অবস্থায়। কোথায় যাবে মেয়েটা? আর তার উপরে আমাদের মিথ্যে বলে আমাদের থেকে টাকা নিয়েছে। আজকের পরে আমার বৌমার এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। আপনি চুপ করুন। লজ্জা থাকা উচিত। সব কিছুতে জল ঢেলে দিল। এই যে মা, শান্তিতে বাঁচতে দেবেন না নাকি? সব শেষ করে দিল। এবার হয়েছে তো শান্তি। এই বড় বৌদি, ভুলটা না আমরাও করেছি। যখন সন্তোষীর সাথে এই মা বেরিয়ে গেছিল না, তখন আর ঘরে ঢুকতেই দেওয়া উচিত হয়নি আমাদের। এখন যখন কুড়ুরে পা মেরেছি, তখন ভুগতেই হবে। আরে কপাল আমার, অন্য সময় তো তোমার বুদ্ধি পাতায় পাতায় চলে। এখন এই বুড়িমাকে দেখে কি বুদ্ধি একদম নষ্ট হয়ে গেল নাকি? আর চলছে না। ঘরে আসা লক্ষ্মী হাত ছাড়া হয়ে গেল। এই যে মা, আপনার না হয় একটা শাড়ি আর দুমুঠো ভাতেই চলে যায়, কিন্তু অন্তত আমাদের কথাটা তো ভাবতেন। সব ভেস্তে গেল। এই সব সময় আমাদের পেছনেই পড়ে যান আপনি। নিজে থেকেই লক্ষ্মী বাড়িতে আসছিল, সেটাও চলে গেল। এই যে মা, শেষবারের মতো বলছি, কান খুলে শুনে রাখুন। যদি বেশি সন্তোষীকে ভালোবাসা দেখান না, তাহলে ওর সাথে আপনাকেও বাড়ি থেকে বার করে দেব। এই বড় বৌদি, এবার থামো, অনেক হয়েছে। এদিকে মাথা না ঘামিয়ে বরং এরপর কি করতে হবে সেটার উপর একটু আলোচনা করা যাক। কে এখানে যে আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস করলো? অসুরদের মধ্যে সন্ন্যাসী দেখতে ভালো লাগে না। কেন আপনি সন্ন্যাসীদের মতো তপস্যা করছেন? আমার ধ্যান কেন ভঙ্গ করলে তুমি বলবে? যতই আমি তোমার কাকা হই, কিন্তু এবার তুমি আমার রাগের প্রকোপ থেকে বাঁচবে না। আমি এখানে কোনো সম্পর্কের জন্য আপনার কাছে আসিনি কাকাশ্রী। আমি এখানে দেবরাজ ইন্দ্রের স্ত্রীর রূপে এসেছি। আপনার তপস্যার ফল আমি এই মুহূর্তে দিতে পারি। তাহলে মোক্ষ লাভের জন্য আপনি যুগ যুগ ধরে তপস্যা কেন করছেন? মোক্ষ কারুর দয়ায় নয়, নিজের সৎ কাজের দ্বারা লাভ করতে হয়। তার জন্য সময়ের হিসেব করতে নেই। আর আমি আমার তপস্যা কারুর কথায় ভঙ্গ করব না। তবে হঠাৎই আমাকে মোক্ষ লাভ করানোর ভাবনা তোমার মনে কি করে এলো? তার মানে তুমি এখানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এসেছো। চলে যাও, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করব না। চলে যাও এখান থেকে। কাকাশ্রী, আমার একটুও এটা ভালো লাগবে না যে আমি নিজেরই কাকাকে বিনা মোক্ষ লাভ করিয়ে চলে যাব। প্রণাম কাকাশ্রী। নারায়ণ নারায়ণ। গুণাসুর, গুণাসুর এ কি করে হলো? তোমার এই দশা কে করলো গুণাসুর? আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম গুণাসুর। গুণাসুর, গুণাসুর, আমি জানি তোমার মাথা ধর থেকে আলাদা হওয়া সত্ত্বেও তুমি কিছুক্ষণ জীবিত থাকতে পারবে। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমাকে একটা সাহায্য করো গুণাসুর। এটা কারো জীবন আর মৃত্যুর প্রশ্ন। দেখো, কেউ তো একজন আছে যে চায় না সন্তোষীর চিকিৎসা হোক,
কিন্তু তুমি আমাকে সাহায্য করো গুনাসুর। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমাকে বলো যে আসুরিক জীবাণু দ্বারা ঘটিত রোগ কোন ওষুধ প্রয়োগে সেরে ওঠে গুনাসুর। বলো আমাকে গুনাসুর, এটা কারো জীবন আর মৃত্যুর প্রশ্ন গুনাসুর। তাড়াতাড়ি বলো আমাকে। দেবর্ষি উচ্চ হিমখণ্ডে অবস্থিত সরোবরের জল। উচ্চ হিমখণ্ডের মাঝে অবস্থিত সরোবরের জল, কিন্তু গুনাসুর, নারায়ণ নারায়ণ। সন্তোষী, ছাড়ো, এসব কি করছো? বসো। এরকম অবস্থায় তোমার বিশ্রাম নেওয়া উচিত। দেখো, তোমার ঘা বেড়ে যাচ্ছে। এই জীবাণুর প্রভাব বেড়ে যাচ্ছে। যদি ওষুধ না পাওয়া যায় তাহলে এই তো সন্তোষের সমস্ত শরীর নিষ্প্রাণ করে দেবে। আপনি চিন্তা করছেন কেন? এই ঘাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনি চিকিৎসা করছেন তো, আর আমার আপনার উপর পূর্ণ আস্থা আছে। যে নিজেই সমস্যায় আছে সে কি করে তোমায় সহায়তা করবে? দেবী সন্তোষীর ভক্ত। তুমি তোমার সন্তোষী মায়ের উপরে বিশ্বাস যদি না করো সেটাই তোমার জন্য ভালো, কারণ তোমার সন্তোষী মা তো নিজেই জটিলতায় ভরে আছে। সন্তোষী, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আর আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য ওষুধ খুঁজে বার করব। আশা করি দেবর্ষী কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বার করবেন। কি হলো সন্তোষী, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? আমার ঠাম্মি আর কাকার কথা খুব মনে পড়ছে। জানি না ওনারা কেমন আছেন। ঠাম্মি তো বোধহয় আমার কথা ভেবে ভেবে নিজের শরীরটাই খারাপ করে ফেলেছেন। কিন্তু কি করব, এই অসুখ নিয়ে তো কারোর সাথে দেখা করা যাবে না। আর আপনি জানেন, আমি ওনাকে না বলেই মন্দির থেকে চলে এসেছি। ওনাকে ঘুম থেকে তুলে একবার দেখাও করিনি। এই রোগের জন্য যতটা না কষ্ট পাচ্ছি, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি যে আমি ওনার সাথে দেখা করতে পারিনি। কে জানে কেমন আছে ঠাম্মি। আমার ভক্ত যে কোনো পরিস্থিতিতে অন্যের ব্যাপারে চিন্তা করা থামায় না। এমন ভক্ত আমার মনে বিশেষ স্থানে বিরাজ করেন। সন্তোষী, পরিবারের মানুষের কথা চিন্তা করা অনুচিত নয়, কিন্তু এখন তোমার উচিত তোমার শরীরের দিকে নজর দেওয়া। তোমার বাড়ির লোক একে অপরকে সামলে নেবেন, কিন্তু তোমার কি হবে? তুমি তো একা আছো, কারণ তুমি আমাকেও নিজের দুঃখ জানাও না, যেখানে আমি কিন্তু তোমাকে নিজের মেয়ে বলে মনে করি। এবার এভাবে তাকিয়ে থাকার দরকার নেই। এটা ভেবো না যে আমি এসব কি করে জানলাম। আমি তোমাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছি, তাই এই সম্পর্ক শুধু নামমাত্র নয়, বরং আমি তোমার মনের কথাও বুঝতে পারি।
তুমি নিজের দুঃখ যতই লুকাও না কেন, আমার কাছে তুমি ঠিক ধরা পড়ে যাবে। নাও, এবার একটু বিশ্রাম করো, ততক্ষণ আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তুমি যত তাড়াতাড়ি সুস্থ হবে তাতে ততই মঙ্গল। তাহলে তুমি তোমার পরিবারের সাথেও দেখা করতে পারবে। আর হ্যাঁ, আমি চেষ্টা করব যাবার সময় তোমার ঠাম্মি আর তোমার কাকাকে খবর দিয়ে দিতে, তাহলে ওনাদের আর তোমার সবার মন ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা দাদা দাদা, আপনি কি একটা মেয়েকে দেখেছেন, রোগা করে, বড় বড় চোখ? দেবী, যদি আমি থাকতে সন্তোষের কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দেবী সন্তোষী, আপনি চিন্তা করবেন না। দেবর্ষী এই রোগের কোনো না কোনো নিরাময় পদ্ধতি নিশ্চয়ই জেনে আসবেন। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। দেবর্ষী, গুণাসুরের সাথে দেখা হলো? উনি কি সন্তোষীর রোগের ওষুধ বলতে পারলেন? আপনি চুপ কেন দেবর্ষী? কিছু তো বলুন। নারায়ণ নারায়ণ। মাতা, আজ আমি কোনো সুসংবাদ আনিনি। আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ একজন গুণাসুরের মাথা ধর থেকে আলাদা করে দিয়েছিল। কেউ তো একজন আছেন মা, যার দৃষ্টি আমাদের পরিকল্পনার দিকে, আর তিনি চান না যে সন্তোষী তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। নারায়ণ নারায়ণ। তিনি আসলে কে তা আমরা সবাই জানি, কিন্তু সাক্ষ্য প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। দেবী সন্তোষী, গুণাসুর তো আমাদের সাহায্য করতে পারলো না। এবার আমাদের অন্য উপায় বের করতে হবে। নারায়ণ নারায়ণ। মাতা লক্ষ্মী, এক মুহূর্ত দাঁড়ান। একটা উপায় আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। অর্থাৎ? নারায়ণ নারায়ণ। মাতা, যখন আমি গুণাসুরের কাছে পৌঁছালাম তখন ওর মাথা ধর থেকে আলাদা হয়েছিল, কিন্তু তাও ওর মধ্যে প্রাণ ছিল। আর শেষ মুহূর্তে ওর মুখ থেকে কিছু শব্দ বেরিয়েছিল, কিন্তু মাতা আমি তা বুঝতে পারিনি। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, সেই শব্দগুলো কি ছিল? নারায়ণ নারায়ণ। সরস্বতী মাতা, মৃত্যুর পূর্বে ও বলেছিল উচ্চ হিমখণ্ডে অবস্থিত সরোবরের জল। হ্যাঁ, এটাই বলেছিল মাতা। উচ্চ হিমখণ্ডে অবস্থিত সরোবরের জল। তার মানে হিমালয় পর্বতের জল। হ্যাঁ দেবী সরস্বতী, মহাদেবের প্রিয় সরোবর মানস সরোবরের জল, যেটা হিমালয়ে অবস্থিত। এই কথাটা আগে মনে পড়ল না কেন? ওই জলকে তো অত্যন্ত পবিত্র মানা হয়। ওই জলে ঔষধির গুণও আছে। ওই জলে সন্তোষীর নিশ্চয়ই কোনো না কোনো উপকার হবে। লাভ না হয় হবে, কিন্তু সেই জল কে নিয়ে আসবেন? মা, সেই কাজটা আমি করব। প্রণাম মা।
ক্ষমা করুন মা, এভাবে আপনাদের আলোচনার মধ্যে প্রবেশ করলাম, কিন্তু যদি আমি সুযোগ পাই তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। হংসরাজ, আপনি এমনিও আমার সেবায় অত্যন্ত ব্যস্ত থাকেন। আমি আপনার পরিবর্তে কৃন্তক এবং কুশ এই দুই প্রেমী হংসজোড়কে পাঠিয়ে দিচ্ছি। তাছাড়াও ওনারা অনেক দিন ধরে আমার কাছ থেকে সেবার সুযোগ চাইছেন। আপনি তাড়াতাড়ি ওনাদের পাঠিয়ে দিন। যথা আজ্ঞা মা। প্রণাম মা। মা, আপনি আমাদের স্মরণ করেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমাদের আদেশ করুন মা, আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি? যখন মানস সরোবর থেকে জল পেয়ে যাবেন তখনই আপনারা পৃথিবীতে গিয়ে দেবী সন্তোষীকে দিয়ে দেবেন। ওই জল ওনার খুব প্রয়োজন। যথা আজ্ঞা মা। এই কাজের জন্য আমি নিজের স্ত্রীর সঙ্গে যাব আর এই কাজ সম্পন্ন করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যাত্রা করুন, জলটা পাওয়া অত্যন্ত আবশ্যক। আমাদের অনুমতি দিন মা। কল্যাণ হোক। আর হ্যাঁ, বাতাসে বিচরণ করার সময় আপনারা রামধনু উৎপন্ন করে সামনের দিকে এগোতে থাকবেন, যার দ্বারা আপনাদের দশা আর স্থানের আন্দাজ পাওয়া যাবে এবং আপনারা খুব সতর্ক থাকবেন। মা, আমি কিছুই বুঝতে পারছি না যে কি করব। আমি অনেক চেষ্টা করেছি রিয়া আর আর্যকে আলাদা করার, কিন্তু আর্য আবার ওই মেয়েটার ফাঁদে পা দিচ্ছে। এত অপমান করার পরেও আর্যর জীবন থেকে সরছে না। আমি আর্যকে বলেছিলাম যে আপনার সাথে রিয়ার ব্যাপারে কথা বলবো, কিন্তু আপনি তো জানেন মা যে আমি রিয়াকে একদম পছন্দ করি না, ঘৃণা করি আমি ওকে। এত চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আপনার সমস্ত চিন্তা আমাকে দিয়ে দিন। আমি সব দেখতে পাচ্ছি, তাই আর চিন্তা করবেন না। এবার আমি এমন কিছু করব যে আর্য আর কখনো রিয়ার নাম নেবে না। মা ঠিক কথা বলেন। আমার নিজের যত্ন নেওয়া উচিত, তবেই তো আমি সুস্থ হয়ে অন্যদের দেখাশোনা করতে পারবো। কিন্তু কি করি, ঠাম্মি আর কাকার কথা মনে পড়লেই চিন্তা শুরু হয়ে যায়। ওনারা চিন্তা করছেন আমার জন্য। আমি এমন কি করব যাতে ওনারা খবরও পেয়ে যান আর আমাকে ওখানে যেতেও না হয়। কিছু একটা ভাবতে হবে। ওনারা নিশ্চয়ই খুব চিন্তা করছেন আমার জন্য। হে মা, আমাকে পথ দেখাও। আমাকে পথ দেখাও যে আমি কিভাবে ওনাদের খবর দেব। এমন কোনো পথ দেখাও যাতে ওনারা জানতে পারেন যে আমি ঠিক আছি আর আমাকে ওদের কাছে যেতেও না হয়।
আমি ওদের চিঠি লিখে দিই, কিন্তু চিঠি কিন্তু চিঠিটা ওখানে পৌঁছে দেবে কে? কি করি আমি? মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। আমার পরিবারের সবার ভালো করো মা, আমার পরিবারের তুমি খেয়াল রেখো।